স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিষয়। আগের ভিডিওতে আমরা নিরপেক্ষ ন্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশানে আছে, আই বাটনেও দিয়ে দেবো, দেখে নিও। আজকের টপিক আমাদের অব্যাপ্য হেতুদোষ। তার আগে আমাদের জানতে হবে হেতুদোষের নিয়ম কী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দুটি আশ্রয় বাক্যে হেতুপদ অর্থাৎ এমকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। দুটি আশ্রয় বাক্য অর্থাৎ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদকে ব্যাপ্য হতেই হবে। কীরকম আকারে থাকে? পিএম অর্থাৎ এমপি, এসএম অথবা এমএস। আরেকটা জিনিস জানতে হবে আমাদের কি অ্যাসিবিনফ। এই ভিডিওটাও দেওয়া আছে, দেখে নিও। অ্যাসিবিনফ অর্থাৎ কোন পদ ব্যাপ্য, কোন বচনে কোন পদ অব্যাপ্য। মানে কীরকম হয় আমাদের হেতুদোষ কখন হয়? দুটো আশ্রয় বাক্যে এম এর মাথায় যদি এরকম ক্রস পড়ে যায় তখন তাকে আমরা হেতুদোষ বলি। তখন আমরা সেখানে বলি যে এখানে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। দুটো আশ্রয় বাক্য প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যে থাকে, দুটো হেতুপদ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। সেখানে আমাকে খুঁজতে হবে দুটো এম এর মাথায় ক্রস পড়েছে কিনা। ক্রসটা কি করে পাবো? অ্যাসিবিনব অর্থাৎ কোন পদ কোন বচনে ব্যাপ্য হয় সেইটা আমাদের জানতে হবে। বাদ বাকি এরকম যদি কন্ডিশনগুলো থাকে, প্রথম এম এ ক্রস বা প্রথম এম এ টিক, দ্বিতীয় এম এ ক্রস, প্রথম এম এ ক্রস, দ্বিতীয় এম এ টিক, এগুলোতে হেতুদোষ কিন্তু হয় না। হেতুদোষ শুধুমাত্র যেগুলো সার্কেল করা আছে সেগুলোতে হয়। দুটো এম এর মাথায় ক্রস করলেই হয়। এটা শর্টকাট নিয়ম, ভালো করে। আর আসল নিয়মটা দুটি আশ্রয় বাক্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হয়। এই গেল হেতু দোষ কখন হয় তার নিয়ম। এবার আমরা এর বাস্তবে কোথায় ব্যবহার হয় তার একটা উদাহরণ দেখব। আমরা একটা উদাহরণ নিয়ে নিই। সেই উদাহরণে আমরা দেখব যে কীরকম এক্সামে কোয়েশ্চেন আসে আর হেতুদোষটা কীভাবে হয়, কীভাবে কি লিখতে হয়। তো একটা আমি উদাহরণ নিয়ে নিই, নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। সে অবশ্যই ভীরু, কমা, কেননা সে অবশ্যই ভীরু, কমা, কেননা সে অসৎ, কমা, অসৎ লোকেরাই ভীরু। সে অবশ্যই ভীরু, কমা, কেননা সে অসৎ, কমা, অসৎ লোকেরাই ভীরু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যারা এখনও জানে না বাক্য থেকে বচনে পরিবর্তন তাদের সাথে শেয়ার করো। এটা নোট করে নাও। ম্যাক্সিমাম লোক ভিডিও দেখে, সাবস্ক্রাইব করে না। প্লিজ সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, শিখতে পারবে নিরপেক্ষ ন্যায় হেতুদোষ কী করে হয় সেটা বুঝতে পারবে। তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটা কেবলমাত্র হবে, ঠিক আছে। নিরপেক্ষ ন্যায় তিনটে বাক্য থাকে, তিনটে পদ থাকে, এই সব নিয়ে আলোচনা করা হয়েছে বেসিক কনসেপ্টে। এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা আগে দেখে আসো, তো আরও বুঝতে সুবিধা হবে। 2 থেকে 3 মিনিটের ভিডিও আছে, বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই যে টপিকটা, এটা যে আমি আলোচনা করছি, এই যে কোয়েশ্চেনটা দিলাম, এটা এবার কীভাবে সাজাতে হয়। এখানে যেহেতু আমরা এলএফ ইউজ করি না, সেই জন্য আমাদেরকে বাংলা একটা কথা লিখতে হয়, যুক্তির আকার বা যুক্তির গঠনগত আকার বা যুক্তিসম্মত আকার, যে কোনো একটা কথা লিখতে হয়। যুক্তির আকার আমি লিখলাম, লেখার পর আমাকে বাক্যগুলো সাজিয়ে নিতে হয়। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। কেউ পক্ষ আশ্রয় বাক্য, সাধ্য আশ্রয় বাক্য, সিদ্ধান্ত এভাবেও লিখতে পারো। আমি প্রধান, অপ্রধান, সিদ্ধান্ত লিখে নিলাম। আর শুরু কোন দিক থেকে করতে হয়? নিচে থেকে। 3, 2, 1, মানে যেটা আমার সিদ্ধান্ত থাকে সেইটাকে আমাকে আগে নিতে হয়। সেটা আমাদের 1 থাকে, তারপর এটা 2, তারপর এটা 3, বা 2, 3 অল্টারনেটিভ হতে পারে। তো এভাবে আমাদের নিচে থেকে শুরু করতে হয়। তাহলে ফার্স্ট কাকে নিতে হবে? সিদ্ধান্তটা। এবার এই তিনটে বাক্যের মধ্যে কোনটা সিদ্ধান্ত কি করে পাবো আমি? সিদ্ধান্ত খোঁজার কিছু নিয়ম আছে, সেগুলো ওই আগের ভিডিওটা আলোচনা করেছি, দেখে নিও। তো এই তিনটে বাক্যর মধ্যে আমাকে সিদ্ধান্ত কোনটা সেটা আগে আমাকে খুঁজে বার করতে হবে। কোয়েশ্চেনটা যেটা ছিল, সে অবশ্যই ভীরু, কেননা সে অসৎ, কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু। তো এই তিনটে বাক্যের মধ্যে আমার সিদ্ধান্ত কোনটা? সিদ্ধান্ত হচ্ছে কেননার আগের বাক্যটা, ঠিক আছে। কারণ বা কেননা দিয়ে কোনো বাক্য থাকলে তার ঠিক আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। তাহলে কী হবে? সেটাকে এবার যেটা হয়েছে সেটাকে মনে মনে আমাকে এলএফ বানিয়ে নিতে হবে, দিয়ে লিখতে হবে সে হয় ভীরু, ঠিক আছে। সে হয় ভীরু দিয়ে আমাকে এসপি পয়েন্ট করে নিতে হবে। এসপি পয়েন্ট করে নিলাম, এ বচন, এটা এ বচনের নাম দিয়ে দিলাম। এবার এখন এসে কে আছে? এসে আছে সে। এবার গোটা স্টেটমেন্ট অর্থাৎ যে কোয়েশ্চেনটা আছে সেইখানে আমি দেখব সে দিয়ে কোনো বাক্য আছে কিনা। দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা বাক্য পেয়েছি। কি আছে? সে অসৎ। এটা মনে মনে এলএফ করে বসিয়ে দেবো, লজিক্যাল ফর্মে ট্রান্সফার করে বসিয়ে দেবো। সে হয় অসৎ ব্যক্তি, সে হয় অসৎ ব্যক্তি। এ বচন
তো সেকে কি পয়েন্ট করেছিলাম এস, অসৎ একটা নতুন পদ পেলাম, এটাকে কি পয়েন্ট করব এম, হেতুপদ এম পয়েন্ট করব। এস পি এম তিনটে থাকে, এস পি এম, এস পেয়ে গেছি, পি পেয়ে গেছি, এমটা পাইনি, তাহলে অসৎটাকে এম পয়েন্ট করব। তাহলে সে দিয়ে বাক্য খুঁজেছিলাম, এবার ভিরু দিয়ে বাক্য খুঁজবো। গোটা স্টেটমেন্টের মধ্যে ভিরু দিয়ে বাক্য আছে কিনা দেখবো। হ্যাঁ পেয়েছি, কেবলমাত্র ওই লাইনটা, ওটা ভিরু দিয়ে আছে। হ্যাঁ সকল, যেহেতু কেবলমাত্র দিয়ে আছে উদ্দেশ্য বিধ চেঞ্জ হবে, সকল ভীরু ব্যক্তি, সকল ভীরু হয় অসৎ ব্যক্তি বা অসৎ লোক, সকল ভীরু হয় অসৎ লোক। ভিডিওটা এতদূর দেখলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, বুঝতে পেরেছো কি না, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো। এবার ভীরু কি পয়েন্ট করেছিলাম পি পয়েন্ট করেছিলাম, অসৎ ব্যক্তি কি পয়েন্ট করেছিলাম এম। এতদূর করার পর এবার আমাকে দেখতে হবে অ্যাসিভিনবটা কাজে লাগবে, অর্থাৎ কোন বচনের কোন পদ ব্যাপ্য অব্যাপ্য সেটা কাজে লাগবে, সেটার জন্য আমাকে টিক ক্রস মারতে হবে। ঠিক আছে, তার আগে দেখে নেবো একই অর্থে দুবার করে ব্যবহৃত হয়েছে কিনা। মানে ব্যাপারটা কি, সেতে কে আছে এস, এস অর্থে সে ব্যবহৃত হয়েছে দুবার, হ্যাঁ হয়ে গেছে। ভীরু পি পি মিলে গেছে, অসৎ ব্যক্তি এম এম মিলে গেছে। এ বচনে কোন পদ ব্যাপ্য হয়, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য, যেটা ব্যাপ্য হয় তার মাথায় টিক দিচ্ছি, আর অব্যাপ্য হলে ক্রস দিচ্ছি। দেখো এবার দুটো আশ্রয় বাক্যে অর্থাৎ এম এর যে মাথাতে কিন্তু ক্রস পড়ে গেছে, দুটো যেটা আমি বলেছিলাম প্রথমে ভিডিওর শুরুতে, এম এর মাথাতে ক্রস পড়ে গেছে। তার মানে কি, বলা হয়েছিল যে দুটো এম এর মাথাতে যদি ক্রস পড়ে যায় তখন হেতুদোষ ঘটে। এখানে কিন্তু তাই ঘটেছে, দুটো এম এর মাথাতেই ক্রস পড়ে গেছে, অর্থাৎ দুটো আশ্রয় বাক্যে হেতুপদ কিন্তু একবারও ব্যাপ্য হয়নি, অর্থাৎ যুক্তিটা অবৈধ হয়েছে এবং হেতু দোষে দুষ্ট হয়েছে, অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। যেহেতু একবারও ব্যাপ্য হয়নি সেই জন্য হেতু দোষে দুষ্ট হয়েছে। এই ব্যাপ্যতা অব্যাপ্যতা কী করে পেলাম, কোন বচনে কোন পদ ব্যাপ্য হয় সেই অনুযায়ী আমি টিক ক্রস মেরেছি। এবার আমাকে পরে পয়েন্ট করতে হবে দোষ বলে পয়েন্ট করে কী লিখবো, অব্যাপ্য হেতু দোষ, অব্যাপ্য হেতু দোষ বলে পয়েন্ট করব। তারপরে কি পয়েন্ট করব, তারপরে পয়েন্ট করব সংস্থানটা যে যেখানে ছিল, এসপিএম যে যেখানে ছিল, তিনটে লাইন টানবো, এসপিএম যে যেখানে ছিল সেরমভাবে আমি সংস্থানটা এঁকে নেব। আর তারপরে আমাকে মূর্তিটাও লিখতে হবে, সংস্থান অনুযায়ী আমাকে মূর্তিটাও লিখতে হবে, কোন বচনে মানে কি মূর্তি এখানে হয়েছে সেই অনুযায়ী মূর্তিটাও লিখতে হবে। ঠিক আছে, তো এভাবে করার পর এবার আমাকে মেন যেটা লিখতে হয় এখানে বিচারটা কি, যে আমি গোটা যে লজিকটা বা নিরপেক্ষ ন্যায়টা সাজালাম তার পরিপ্রেক্ষিতে আমার কি বিচারটা কিভাবে লিখবে। এটা একটা ন্যায়ের যুক্তি, ন্যায়ের নিয়মে বলা হয়েছে যে দুটি আশ্রয় বাক্যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয়, কিন্তু এখানে হেতুপদ অর্থাৎ যেটা হেতুপদে থাকবে বা হেতুপদ কে ছিল এম এ কে আছে অসৎ ব্যক্তি, সিঙ্গেল উইদিন কোটের মধ্যে লিখে একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি অবৈধ হয়েছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। ব্যাস এতটুকু লিখলেই তুমি কিন্তু ফুললি এটা নিরপেক্ষ ন্যায়টা কমপ্লিট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।